বাংলাদেশে যদি তুমি অ্যানিমে কমিউনিটিতে একটু সময় কাটিয়ে থাকো তবে একটা নাম তোমার কানে আসবে, গোজো সাতোরু। この程度で僕に勝てると思って আজ থেকে 10 বছর আগে অ্যানিমে মানে ছিল কেবল নারুতো বা ড্রাগন বল, কিন্তু বর্তমানে সিনারিও পুরো বদলে গেছে। এখন বাংলাদেশে অ্যানিমে কালচার কেবল আন্ডারগ্রাউন্ডে নেই, এটি এখন একটি মেইন স্ট্রিম ইমোশন। মজার বিষয় হলো অনেকে হয়তো জুজুৎসু কাইজেনের একটা এপিসোড দেখেনি, কিন্তু তাদের প্রোফাইল পিকচারে ঠিকই গোজোর সেই রহস্যময় হাসিটা দেখা যায়। কিন্তু কেন কেন লুফি বা গোকুর মতো লিজেন্ডারি সব ক্যারেক্টার থাকতে বাংলাদেশে গোজো এত বড় আইকন হয়ে উঠলো? আর এখন সেই গোজো যখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম ফ্রি ফায়ারে পা রাখলো, তখন প্রশ্ন ওঠা স্বাভাবিক, এই কোলাপ কি সত্যি জেজেকে রেসপেক্ট দিয়েছে, নাকি এটি কেবলই বিজনেসের একটা অংশ? আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টি নিয়ে একদম রুট লেভেল থেকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। গোজোর এই জনপ্রিয়তার মূলে কেবল তার 6 আইস বা ইনফিনিট ভয়েড পাওয়ার নয়, বরং তার সেই অবিশ্বাস্য পার্সোনালিটি। সে জানে সে অপরাজেয়, আর এই আত্মবিশ্বাসী তাকে এক ধরনের প্লেফুল ডমিনেন্স দেয়। বাংলাদেশের ইয়াং জেনারেশনরা এমন একজন ক্যারেক্টারকে পছন্দ করে যে কোনো কিছুর পরোয়া করে না, সে সিস্টেমের সামনে মাথা নত করে না, বরং নিজের শর্তে পৃথিবী চালায়। তুমি যদি খেয়াল করো, গোজোর ব্যবহারের মধ্যে একটা ডুয়ালিটি আছে। সে একদিকে যেমন হাসি খুশি এবং ক্যাজুয়াল, অন্যদিকে ব্যাটেলফিল্ডে সে এক সেকেন্ডে হয়ে ওঠে হার হিম করা সিরিয়াস। আমাদের দেশের ইয়াং জেনারেশন এই অ্যাটিটিউডটার সাথে খুব সহজে কানেক্ট করতে পারে। আমরা সবাই চাই আমাদের লাইফে এমন এক লেভেলের কনফিডেন্স থাকুক যেখানে কোনো বিপদ আমাদের দমাতে পারবে না। গোজোরের নির্বিকার কিন্তু শক্তিশালী ইমেজটাই তাকে কেবল একটি অ্যানিমে ক্যারেক্টার থেকে আমাদের দেশে একটা কনফিডেন্স সিম্বলে পরিণত করছে। সে যখন বলে ইট উইল বি ফাইন, আই এম দ্য স্ট্রংগেস্ট, তখন সেটা কেবল একটা ডায়লগ থাকে না, সেটা হয়ে ওঠে একটা পাওয়ারফুল মেসেজ। জুজুৎসু কাইজেনের সার্থকতা কেবল গোজোর হাইপের মধ্যে সীমাবদ্ধ নয়, এই সিরিজের ডার্ক থিম আমাদের সমাজের এক গভীর বাস্তবতাকে তুলে ধরে। গেগে আকুতামি যখন এই জগৎটা তৈরি করেছে, সে কার্স বা অভিশাপকে কেবল দানব হিসেবে দেখায়নি, এগুলো মানুষের মনের কুৎসিত দিক, ঘৃণা, ভয়, ঈর্ষা আর নেতিবাচক আবেগ থেকে জন্ম নেয়। বাংলাদেশে আমরা যখন রিয়েল লাইফে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিকূলতা বা সিস্টেমের নেতিবাচকতার সাথে লড়াই করি, তখন জেজেকের এই ফিলোসফি আমাদের অবচেতন মনে ধাক্কা দেয়। অ্যানিমেটি আমাদের শেখায় যে ভয় থেকেই শক্তির জন্ম হয়, আর সেই শক্তি সবসময় সুন্দর বা হিরোইক হয় না, অনেক সময় সত্যটা তেতো হয়। আর জেজেকে সেই তেতো সত্যটাই আমাদের সামনে আনে। এই সিরিজের লড়াইগুলো কেবল ফিজিক্যাল নয়, এগুলো সাইকোলজিক্যাল। প্রতিটি ক্যারেক্টার এখানে নিজের অস্তিত্বের জন্য লড়ছে। এই জীবনবোধী সিরিজটিকে সাধারণ সব শোনেন অ্যানিমে থেকে আলাদা করে বাংলাদেশের দর্শকদের হৃদয়ে জায়গা করে দিয়েছে। এখন আসা যাক আসল জায়গায়, ফ্রি ফায়ার আর জেজেকের কোলাবোরেশন। অনেকে প্রশ্ন করে গ্যারেনা কেন অন্য কোনো অ্যানিমে বেছে নিল না? এর উত্তর লুকিয়ে আছে গেমের এনভায়রনমেন্টে। ফ্রি ফায়ারের মূল মন্ত্র হলো সার্ভাইভাল এবং ইন্টেন্সিটি। এখানে শান্ত বা হাসি খুশি ক্যারেক্টারসে এমন কাউকে দরকার ছিল যার একটা হেভি অরা আছে। জেজেকের সেই অন্ধকার এবং ইন্টেন্স ইউনিভার্স ফ্রি ফায়ারের ব্যাটেলফিল্ডের সাথে একদম নিখুঁতভাবে মিলে যায়। গ্যারেনা এখানে কেবল কয়েকটা স্কিন বা ড্রেস সেল করছে না, তারা মূলত দর্শকদের এক্সপেকটেশন সেল করছে। তারা জানে বাংলাদেশের প্লেয়ারদের কাছে গোজোর প্রেজেন্স কতটা ইম্প্যাক্টফুল। এটা কেবল একটা কমার্শিয়াল ডিল না, এটা একটা স্ট্র্যাটেজিক মুভ যাতে গেমের ভিতরে একটা প্রিমিয়াম এবং ডার্ক ভাইব বজায় রাখা যায়। যখন তুমি গেমে গোজোর স্কিন পরে লবিতে দাঁড়াও, তখন তুমি কেবল একটা ক্যারেক্টার না, তুমি একটা অথরিটি রিপ্রেজেন্ট করো। এখানে সবচেয়ে বড় বিতর্ক ছিল ভিজুয়াল অ্যাডাপ্টেশন নিয়ে। অ্যানিমে ফ্যানদের বড় ভয় থাকে যে তাদের প্রিয় ক্যারেক্টারকে গেমে এনে ফানি বানিয়ে ফেলা হবে, কিন্তু ফ্রি ফায়ারে গোজোর ডিজাইন এবং ইমোটগুলো লক্ষ্য করে দেখা যায় তারা ক্যারেক্টারটির ডিগনিটি বজায় রাখার চেষ্টা করেছে। তার হাঁটার ধরন, তার তাকানোর ভঙ্গি এবং সেই বিখ্যাত ইনফিনিট ভয়েড ইমোট, সবকিছুতেই একটা রয়্যাল ভাব রাখা হয়েছে। সে অপ্রয়োজনীয়ভাবে চিৎকার করছে না, বরং তার নীরবতায় গেমে তার আধিপত্য বুঝিয়ে দিচ্ছে। একই কথা খাটে সুকুনার ক্ষেত্রেও। সুকুনাকে এখানে কোনোভাবেই সফট বা কিউট বানানো হয়নি, তার সেই ডিস্টার্বিং লুক এবং শয়তানি হাসিটা একদম পারফেক্ট। সুকুনা মানেই হলো আনকন্ট্রোলড পাওয়ার আর ক্যাওস। গেমে তাকে দেখে যদি তোমার মধ্যে সেই অস্বস্তি কাজ না করে, তবে বুঝতে হবে কোলাপ ফেল করেছে। কিন্তু ফরচুনেটলি গ্যারেনা এখানে ক্যারেক্টারদের গভীরতা বুঝতে পেরেছে। তারা বুঝেছে যে গোজো এবং সুকুনা কেবল ডিজাইন না, তারা এক একটা আইকন। এই কোলাবের সবচেয়ে বড় সার্থকতা হলো বাংলাদেশে অ্যানিমের গ্রহণযোগ্যতা আরো বাড়ানো। আগে যারা অ্যানিমেকে কার্টুন বলে হাসাহাসি করত, বাই দ্য ওয়ে আমি এখানে কার্টুন গেমারের কথা বলছি না,
যাই হোক, আজ তারাই ফ্রি ফায়ারের মাধ্যমে গোজোর নাম জানছে। যদিও অনেকে আগে থেকে জানে, এই যে ম্যাচ লেভেলের সচেতনতা তৈরি হচ্ছে, এটাই বাংলাদেশের অ্যানিমে কালচারকে সামনের দিকে নিয়ে যাবে। আজ যে ছেলেটা স্ট্রিপ ড্রেস দেখে গোজো স্কিনটা কিনছে, কাল সে হয়তো ইন্টারনেটে সার্চ দিয়ে জুজুৎসু কাইজেন সিরিজটা দেখতে বসবে। আর একবার কেউ যদি এই মাস্টারপিস দেখা শুরু করে, সে আর পিছনে ফিরবে না। এইভাবেই আমাদের দেশে অ্যানিমে ধীরে ধীরে কেবল ছোটদের গণ্ডি পেরিয়ে সবার কাছে পৌঁছাচ্ছে। এই কোলাপ সে আগুনে ঘি ঢেলেছে। শেষ কথা খুব সিম্পল, গোজো সাতুরো বাংলাদেশে এখন কেবল একটি নাম নয়, এটি একটি মডার্ন কালচারাল ইমোশন। ফ্রি ফায়ার এই ইমোশনকে সাকসেসফুলি ধরতে পেরেছে। তবে ভিডিও শেষে আমার প্রশ্নটা তোমার কাছে, তুমি কি একজন অ্যানিমে ফ্যান হিসেবে এই কোলাবে খুশি, নাকি তোমার মনে হয় গোজোর মতো একজন লিজেন্ডারি ক্যারেক্টারকে মোবাইল গেমে আনাটা তার ইমেজের জন্য ক্ষতিকর? গেমে তোমার প্রিয় মুহূর্ত কোনটি, এবং তুমি কি চাও ভবিষ্যতে আরো এমন কোলাব আসুক? তোমার সৎ মতামতটি অবশ্যই কমেন্টে জানাও, আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে এই জার্নিতে আমার সাথে থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব if you are an anime lover. See you in the next one, and Allah Hafiz.